হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের মাধ্যমিক ভূগোল অর্থাৎ জিওগ্রাফি ক্লাসে অরূপ স্যার। আজ তোমাদের জন্য আমি এই পর্ষদের টেস্ট পেপার থেকে দেখো 220 নম্বর পেজের বিভাগ গ এবং বিভাগ ঘ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরগুলি সুন্দর করে এই ভিডিওতে তুলে ধরছি। তোমরা দেখে নাও, লিখে নাও। এর আগের অনেক ভিডিও তোমাদের গুরুত্বপূর্ণ পেজ থেকে এই চ্যানেলে আমি আপলোড করেছি। অন্যান্য বিষয়েরও গুরুত্বপূর্ণ পেজগুলি এই টেস্ট পেপার থেকে দেওয়া আছে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি দেখে তৈরি করে নাও, তাহলে তোমাদের ফাইনালে কমন পেয়ে যাবে। তো দেখো, অন্যান্য বিষয়ের সাজেশন ভিডিওমূলক যেগুলি আমি এই চ্যানেলে আপলোড করছি সেগুলি তোমরা পেয়ে যাবে। তো দেখো, তোমাদের যে 220 নম্বর পেজের বিভাগ গ থেকে 2 নম্বর প্রশ্নমানের প্রশ্নগুলির উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে সুন্দর করে লিখে তৈরি করে নাও, কেমন? প্রথম দেখো, 3 দাগের একে কি আছে, হিমরেখা কি। তো হিমরেখা কি তোমরা এইভাবে লিখবে, উত্তরটি দেখে নাও সুন্দর করে। প্রত্যেকটি উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ভিডিওটি লং করছি না, তাই প্রত্যেকটি কোশ্চেন আমি পড়ছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। আস্তে আস্তে তোমরা দেখে লিখে নাও, কেমন? খাড়ি কাকে বলে দেখো, সেই উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এটি দেখে তোমরা লিখে নাও। তারপর দেখো, সাড়াসাড়ি বান কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি পেজে আমি তোমাদের যেগুলি দিয়েছি এই প্রশ্নগুলি অনেকাংশে কমন আছে যেগুলি, সেগুলি অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স আছে। এপোজি কি দেখো, সেই উত্তরটিও নিচে করা আছে, দেখে লিখে নাও। জনঘনত্ব কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি দেখে তোমরা লিখে নাও। তারপর দেখো, মহানগর কাকে বলে, মহানগরের সংজ্ঞা যেটি সেটি লেখো। উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, খুব কম সংখ্যক ভাষা দিয়ে তোমাদের উত্তরটি করা আছে। তারপর দেখো, 3-4 যে কোশ্চেনটি, কৃষি বন সৃজন কাকে বলে, সেই উত্তরটিও দেখো সুন্দর করে দেখে লিখে নাও, কেমন? এবার দেখো যে পরের পেজে তোমাদের 3-4 যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে, অর্থকরী ফসল কি। তো অর্থকরী ফসল তোমরা এইভাবে উত্তরটি লিখবে, তাহলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। পরে দেখো, কম্পোস্টিং কাকে বলে, সেই উত্তরটিও সুন্দর করে দেখে নাও, লিখে নাও, তৈরি করে নিলে হাতে সময় খুব কম, তোমাদের পরীক্ষা তৈরি হয়ে গেছো। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরগুলি দেখে নিলে অবশ্যই তোমরা ফাইনালে কমন পাবে। তো দেখো, বর্জ্য ব্যবস্থাপনা কি, সেই উত্তরটিও সুন্দর করে করা আছে, এটি দেখে তোমরা তৈরি করে নাও, মুখস্থ করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3-6 দেখো, দূরসংবেদন কি, কেমন? এই কোশ্চেনটিও দেখো, উত্তরটি দেখে লিখে তৈরি করে নাও। শেষে দেখো, 3-6 যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের আছে, অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, সেই কোশ্চেনটিও দেখো সুন্দর করে উত্তরটি করা আছে, এটি দেখে তোমরা লিখে তৈরি করে নাও, কেমন? এবার দেখো, পরের পেজে বিভাগ গ থেকে যে তোমাদের 4 প্রশ্নমানের কোশ্চেনগুলি আছে, সেই 4 প্রশ্নমানের কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে তৈরি করে নাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের। 4-1 নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। তো দেখো, সেই পার্থক্যটি তোমাদের সুন্দর করে পয়েন্ট দিয়ে করা আছে, এভাবে তোমরা লিখে নাও, তৈরি করে নিলে অবশ্যই লিখতে পারবে। তারপর দেখো, অথবা যেটি আছে তোমাদের, উপকূল ও মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হওয়ার কারণ। তো সেই উত্তরটি তোমরা এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে, শুষ্ক জলবায়ু, উদ্ভিদহীনতা, স্বল্পতা, বাধাহীন ভূখণ্ড, কেমন? তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে দেখো যে তোমাদের 4-2 কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ। উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য কী? উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্যটি তোমরা এইভাবে লিখবে। প্রত্যেকটি দেখো দেওয়া আছে, তাহলে তোমরা 4 নম্বর পেয়ে যাবে। পরে দেখো, এই সাইডে তোমাদের 4-2 যে কোশ্চেনটি আছে, অথবা ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর 3টি প্রভাব লেখো। তো সেই 3টি প্রভাব, বৃষ্টিপাত, কৃষি, ঋতু পরিবর্তন, এইভাবে তোমরা লিখবে, তাহলে উত্তরটি সাজানো হয়ে যাবে। 4 নম্বর তোমরা পেয়ে যাবে, কেমন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, প্রতিটি পেজেই তোমাদের আছে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকায় তোমরা সচেতনতা বৃদ্ধি, থিয়ার নীতি অনুসরণ, পরিষ্কার পরিচ্ছন্নতায় পয়েন্টগুলি দিবে সুন্দর করে। লিখলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে দেখো, বর্জ্য পদার্থকে কী কী উপায়ে সম্পদে পরিণত করা যায়, সেই উত্তরটি দেখো 4-3, যেটি সেই পুনর্নবীকরণ, কম্পোস্টিং, শক্তি উৎপাদন, এইভাবে পয়েন্টগুলি দিয়ে তোমরা লিখলে উত্তরটি সঠিক হবে, কেমন? এবার দেখো যে তোমাদের শেষ কোশ্চেনগুলি আছে, সেই
কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটি উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য। তো সেই কোশ্চেনটি দেখো, এইভাবে তোমরা লিখবে পয়েন্ট দিয়ে প্রত্যেকটি, তাহলে তোমাদের উত্তরগুলি সুন্দর করে সাজানো হয়ে যাবে। উত্তরগুলি তৈরি করা হয়ে গেলে, মুখস্থ হয়ে গেলে, তোমরা ফাইনালে কমন পেলে সুন্দর করে লিখতে পারবে, হ্যাঁ, এবং 4 নাম্বার পেয়ে যাবে। শেষ কোশ্চেন দেখো, তোমাদের উপগ্রহ চিত্রের পর্যায়গুলি আলোচনা করো। তো উপগ্রহ চিত্রের পর্যায়গুলি তোমরা এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে। শক্তির নির্গমন বা উৎস, বস্তুর সাথে মিথস্ক্রিয়া, সংগ্রহ, সংকেত, প্রতিক্রিয়াকরণ, ব্যবহার, কেমন, এইভাবে লিখলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 220 নাম্বার পেজের বিভাগ গ এবং বিভাগ ঘ থেকে 2 এবং 4 প্রশ্ন মানের উত্তর সহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওগুলি তোমরা এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।